আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ৯, ২০১২ সালের মেঘনা বিভাগ। নাম্বার ১, শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কায়কোবাদ। দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার বি, গণনা। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার ডিতে যেটা আছে, গৃহিণী। সে তোমাকে ভয় পায় বাক্যে তোমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে দ্বিতীয়া। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে ষষ্ঠী। কোন সমাসে ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসে কোনো ব্যাসবাক্য হয় না। কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক সমাস। কেশের সমর্থক শব্দ নয়, ললাট। নিরাকার এর বিপরীতার্থক শব্দ সাকার। কোন বাগধারা দ্বারা ভণিতা বোঝানো হয়? গৌরচন্দ্রিকা। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আযোগচর্য। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। আলোচনা করব ২০১২ সালের পদ্মা। ওরা কদমালী নাটকটির রচয়িতা কে? মামুনুর রশিদ। শিকওয়াহ ও জওয়াব ই শিকওয়া অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কোনটি শুদ্ধ বানান? নিরীহ। অপশন নাম্বার বিতে যেটা আছে। কোনটি শুদ্ধ বানান? নিশীথ। অপশন নাম্বার এতে যেটা আছে, নিশীথ। বানানগুলো একটু দেখতে হবে। পাগলে কিনা বলে, পাগলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী। এই নদীর মাছ বড়, নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে ষষ্ঠী। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমস্যমান পদ। কর্মধারায় সমাস কোন পদ প্রদান? পরপদ প্রদান। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ বিষণন। পর্বত এর সমর্থক শব্দ নয় কোনটি? শিলা। কুরে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? 18 মাসে বছর। নিরস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ রস। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। ২০১২ সালের কর্ণফুলী। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। ভরব গলা নদী উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। রক্তকবরী নাটকটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। আবক্ষ জলে নেমে স্নান, অবগাহন। কোন বানানটি শুদ্ধ? পসারিণী। বানানগুলো আবারও বলছি, দেখতে হবে। কোনটি শুদ্ধ বানান? আনুষঙ্গিক। খালেদ বই পড়ে, বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। নাম্বার ৯, ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। দুর্লোক শব্দের সন্ধি বিচ্ছেদ দীপযোগ লোক। ওকে। মৌমাছি কোন সমাস? মৌ সংগ্রহকারী মাছি, এটি হচ্ছে কর্মধারয় সমাস। অসুখ কোন সমাস? বহুব্রীহি সমাস। মুখচোরা বাগধারাটির অর্থ কী? লাজুক। কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ? বসুধা। অদ্যত্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিনয়। ২০১২ সালের যমুনা। মসন্দের মোহ নাটকটির রচয়িতা শাহাদাত হোসেন। ছায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আহসান হাবিব। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা হচ্ছে সৈয়দ শামসুল হক। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার সিতে যেটা আছে, দদিচি। কোনটি শুদ্ধ বানান? বাগীরথী। গুণহীনে ত্যাগ করো, গুণহীনে শব্দটি কর্মে সপ্তমী। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘবে শব্দটি হচ্ছে অপাদানে সপ্তমী। বিশেষণের সাথে বিশেষ্যর যে সমাস হয় তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস।
তিমির এর বিপরীতার্থক শব্দ হচ্ছে আলো। পৃথিবী এর সমার্থক শব্দ নয়, যামিনী। কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়? সুখের পায়রা। গবেষণা এর সন্ধিবিচ্ছেদ গোযোগ এসোনা। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। ওকে, 2013 সালের দানিউব কোনটি শুদ্ধ বানান? শিরোচ্ছেদ। অপশন নম্বর সিতে যেটা আছে শিরোচ্ছেদ। সঠিক শব্দ কোনটি? চলাকালে। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী। যে জমিতে ফসল জন্মায় না, ঊষর। কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেও না, পাঁচেও না। সৌম্য এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উগ্র। অর্বাচীন, প্রাচীন। সাদা মেঘে বৃষ্টিপাত হয় না, এখানে মেঘে কোন কারক? অপাদান কারক। সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপণ। মাঠে ধান ফলেছে, বাক্যে মাঠে কোন কারক? স্থান অধিকরণ। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর, পরস্পর। পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ পরিযোগ আলোচনা। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি। যত্ন করিলে রত্ন মিলে, করলে কোন কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা। কোনটি শুদ্ধ বানান? নিমিলিত। অপশন নম্বর এতে যেটা আছে খেয়াল রাখতে হবে বানানগুলো। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। ওকে, 2013 সালের জিলাম। লাল সালু উপন্যাসের লেখককে? সৈয়দ অলিউল্লাহ। মরণ হে, মরণ রে, তুহু মম শ্যাম সমান। পঙ্কুক্তিটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা সেলিম আল দীন। বিটপি শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ। কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সরল। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? বিভক্তি। কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? টাকায় কিনা হয়। আমাকে যেতে হবে, আমাকে কোন কারকে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া। কোন বানানটি শুদ্ধ? মুহুর্মুহু। অপশন নম্বর এতে যেটা আছে। কোন বানানটি শুদ্ধ? সান্দসিক। যে উপকারীর উপকার স্বীকার করে, কৃতজ্ঞ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। আট কপালে, হতভাগ্য। বই পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। উপকথা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। সুবর্ণ কোন সমাস? কর্মধারয় সমাস। ষোড়শ শব্দের সন্ধিবিচ্ছেদ ষট যোগ 10। গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গৈ যোগ অক। গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ গো যোগ এসোনা। ভাবুক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ভৈ যোগ উক। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।